অনুরণনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা যদি আপনারা আমাদেরকে জানান তাহলে আমাদের শুনতে খুব ভালো লাগবে। আমি জানি যে বেশ কিছুদিন ধরে অনুরণনের কোনো নতুন ভিডিও আসছে না। তার কারণ হিসেবে দুটো জিনিস বলতে পারি। একটা হচ্ছে আমরা যারা অনুরণনের সঙ্গে যুক্ত তাদের সবারই একটা আলাদা পেশা আছে, যেখানে আমাদের অনেকটা সময় অতিবাহিত করতে হয়। তার থেকে সময় বাঁচিয়েই আমরা আমাদের ভালো লাগার জায়গাগুলোকে নিয়ে কাজকর্ম করি। তো সুতরাং যখন কোনো কিছু জানাতে ভীষণ ইচ্ছে করে বা আমার ভিউয়ার্সদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একটা তীব্র ইচ্ছে হয়, তখনই আমরা ভিডিও বানাই। তো এটুকুই বলতে পারি যে নতুন ভিডিও বানানোর কাজ চলছে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছি, কাজ চলছে। খুব শিগগিরই হয়তো বেশ কিছু ভিডিও নিয়ে আমরা আসবো। তার আগে একটা ছোট্ট জিনিস আজকে মনে হলো, সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। আজকাল এই বিভিন্ন পডকাস্ট, শর্টস, রিলস এসব জায়গাতে দেখি যে খুব প্রবলভাবে একটা জিনিস বলা হয় যে বিজ্ঞানের যে বহুল প্রচারিত কনসেপ্টসগুলো, যেগুলো পৃথিবী জুড়ে সবাই জানে এবং আমরা ছোটোবেলা থেকে পড়ে এসছি, সেইগুলো যে যে বিজ্ঞানী তাদের কন্ট্রিবিউশন হিসেবে আমরা জানি, যেমন ধরুন আইজ্যাক নিউটন মহাকর্ষ বা অভিকর্ষ সূত্র, টাইম ডাইলেশন বা সময়ের আপেক্ষিকতা আইনস্টাইন, এইগুলো নাকি কোনোটাই এনাদের নিজেদের আবিষ্কার নয়, বা এদের আগেও আমাদের প্রাচীন শাস্ত্র বা প্রাচীন শাস্ত্রে মুনি ঋষিরা এইসব কনসেপ্টের উল্লেখ করে গেছেন। সে প্রসঙ্গে নাম প্রায় শুনতে পাই আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত। এনারা নাকি এই টাইম ডাইলেশনের কনসেপ্ট আগেই বলে গেছেন। সিমিলারলি আইজ্যাক নিউটনের অভিকর্ষ সূত্রেরও কনসেপ্ট নাকি ব্রহ্মগুপ্ত বা আর্যভট্ট বলে গেছেন। এটা কতটা সত্যি বা এটা কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে আমার মনে হয় একটুখানি আলোচনা হওয়ার দরকার। হতে পারে হয়তো ঠিক, আবার এটাও হতে পারে যে আমরা যেমনটা ভাবছি জিনিসটা সেরকম নয়। আপনারা যদি এটা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের প্লিজ জানান, আমরাও এটা নিয়ে কাজ করতে খুব ইন্টারেস্টেড। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।